সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, আল্লাহ ওই সত্তা, ওই মহান সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে সফর করিয়াছেন রাত্রিবেলা, মিনাল মাসজিদিল হারামি, মসজিদে হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার অধিবাসী যারা আছে, যে মসজিদের আকসার আশেপাশে যারা আছে, বারাকনা, তাদেরকে আমি বরকত দিয়েছি। এই যে বর্তমান সময়ে মসজিদে আকসা অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে এত বরকত আছে, এই কারণে ফিলিস্তিন নিয়ে আপনার বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ, নানা ধরনের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনে দান করছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, রব্বুল আলামিন বলেন, যেই মসজিদে আকসার আশেপাশে আমি বহু বরকত দান করেছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার বান্দা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বড় বড় নিদর্শনাবলী দেখানোর জন্য তাকে ইসরা করিয়েছি। সূরা নাজমের 20 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু মিন আয়াতিনাল কুবরা, রব্বুল আলামিন আমি আমার বান্দা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বড় বড় নিদর্শনাবলী আমি দেখিয়েছি। সমস্ত ইতিহাসবিদগণ, সমস্ত মুফাসসিরিনে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনে ইসলাম প্রচার শুরু করলেন, সর্বপ্রথম তাকে সঙ্গ দিয়েছেন, সর্বপ্রথম তাকে সাহস জুগিয়েছেন তার সহধর্মিণী আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقد قال النبي صلى الله عليه وسلم جعلت قرة عيني في الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় দিন পবিত্র জুমার দিনে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদের দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে মহান রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে মহান রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এই জন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের প্রসিদ্ধ একটি সূরা সূরা বনি ইসরাইল অথবা সূরাতু ইসরাইল এর প্রথম আয়াতখানা আমরা তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ এবং ইসরার কথা উল্লেখ করেছেন। আর যখন রজব মাস আসে মোটামুটিভাবে মাহফিল মজলিস বা ধর্মীয় যত আলোচনা হয় মসজিদগুলো সহকারে সবখানেই রজব মাস আসলে মোটামুটিভাবে মেরাজ এবং ইসরা নিয়ে আলোচনা হয় এবং বছরে প্রায় 52 থেকে 53টা যে জুমার নামাজ হয় এই জুমার খুতবাগুলোর মধ্যে 52-53টা থেকে যে কোনো একটা বা দুইটা প্রায় সব মসজিদেই মেরাজ এবং ইসরা নিয়ে আলোচনা থাকে প্রত্যেক বছরই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ এবং পবিত্র ইসরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরা নিয়ে আলোচনা এবং আলোচনা শ্রবণ করা আমরা একেবারে ছোটকাল থেকেই নিয়মিতভাবে শ্রবণ করে আসতেছি, নানাজন নানাভাবে বলতেছে। এবং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজটা একটা ঐতিহাসিক ঘটনা এবং দুনিয়ার মধ্যে আশ্চর্যজনক একটা মুজিজা, তো আমরা সকলেই মোটামুটি মেরাজের যে মৌলিক অবকাঠামোগত যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা জানি। আমরা আজকে আর ওই ঘটনাগুলোর দিকে যাব না। আমরা গত বছরও এখানেই আমরা মোটামুটি ঘটনা আলোচনা করেছিলাম। তো আজকে আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধারাবাহিক মেরাজের ঘটনা ওইগুলো আমরা আলোচনা করব না। আমরা দুই একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের প্রেক্ষাপটটা কেমন ছিল।
মেয়ারাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজের অস্তিত্ব বা হাকিকত বাস্তবতা এখনও আছে কিছু মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজকে অস্বীকার করার চেষ্টা করে, বেদ্যি নাস্তিক যারা তারা। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেয়ারাজ থেকে আমাদের শিক্ষণীয় কি এবং আমরা মুসলমান হিসাবে মেয়ারাজ থেকে কি গ্রহণ করতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বার্তা দিলেন, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম হলো মেয়ারাজ কখন সংগঠিত হয়েছে, মেয়ারাজ কোন সময়ে সংগঠিত হয়েছে, কোন মাসে সংগঠিত হয়েছে, কোন দিনে সংগঠিত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে প্রায় 16 থেকে 17টা মতামত আছে। এক একজন তাফসীর কারক, এক একজন মুহাদ্দিস এক একটা সময়ের কথা উল্লেখ করেছেন। তবে মোটা দাগে এবং প্রসিদ্ধ মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছর, নবুয়তের 10ম বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ারাজ দান করেছেন। এটা মোটামুটিভাবে সুনিশ্চিত এবং অকাট্য। তারপরে আসে নবুয়তের 10ম বছরের কোন মাসে কোন তারিখে। আমাদের দেশে বা আমাদের সমাজগুলোতে মোটামুটিভাবে রজব মাসের 27 তারিখ এটাকে আপনার মেয়ারাজের রজনী হিসাবে পালন করা হয় এবং এটাকে নির্ধারণ করা হয়। কোন মাসে এবং কোন তারিখে মেয়ারাজ সংগঠিত হয়েছে এই বিষয়টা সুনিশ্চিতভাবে কোনো মুফাসসিরিনে কারাম এবং কোনো মুহাদ্দিসিনে কারাম উল্লেখ করেননি। তবে কেউ কেউ বলেছেন 27শে রজব, কেউ কেউ এই যে আজকের দিন সময়ের কথা উল্লেখ করেছেন, 27শে রজবের কথা উল্লেখ করেছেন। এবং দ্বিতীয় কথা হলো মেয়ারাজ নিয়ে বা মেয়ারাজ সম্পর্কে আমার কাছে অনেকেই এই সপ্তাহে ফোন করেছে যে মেয়ারাজের রোজা কয়টা বা মেয়ারাজের নামাজ বা মেয়ারাজের আমল এই বিষয়গুলো কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ারাজ দান করেছেন নবুয়তের 10ম বছর। নবুয়ত পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বেঁচে ছিলেন বলেন তো দেখি, কত বছর বেঁচে ছিলেন? 23 বছর। তাহলে 10 বছরে যদি নবুয়ত পান তাহলে মেয়ারাজের পরে আরও 13 বছর তিনি বাহ্যিকভাবে দুনিয়াতে ছিলেন। তো আমরা দেখার চেষ্টা করবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজের পরে যে 13 বছর দুনিয়াতে ছিলেন ওই 13 বছর তিনি মেয়ারাজের যেই সময়টা ছিল বা মেয়ারাজের রাতটাতে তিনি কি করেছেন, তিনি কি আদৌ কোনো ধরনের কোনো আমল, রোজা বা এই ধরনের কিছু কথা বলেছেন কিনা। আমরা যদি হাদিসের কিতাবগুলোতে ঘাটাঘাটি করি বা তাফসিরের কিতাবগুলোতে খোঁজাখুঁজি করি, দূর সম্পর্কের কোনো রেওয়ায়েত বা দইফ দুর্বল কোনো হাদিসের মধ্যেও এই কথা প্রমাণ পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13 বছর মেয়ারাজের পরে আরও 13 বছর জীবিত ছিলেন দুনিয়াতে, ওই 13 বছর তিনি কোনো রোজা রেখেছেন বা মেয়ারাজের যে রাতটা ছিল ওই রাতে কোনো ধরনের কোনো আমল আখলাক করেছেন। তো এই হলো মোটামুটিভাবে মেয়ারাজের যে আমাদের করণীয় কি। তো মেয়ারাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই বিষয়গুলো নিয়ে এসেছেন ওই বিষয়গুলো আমাদের জন্য করণীয়। ওই বিষয়গুলো কি আমরা ইনশাআল্লাহ শেষের দিক থেকে আলোচনা করব। এখন হলো মেয়ারাজের প্রামাণ্যতা বা মেয়ারাজের দলিল। একথা সুস্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়ারাজ করেছেন মক্কা থেকে, ওই সময়ে মক্কা থেকে জেরুজালেম, ফিলিস্তিনের জেরুজালেম অর্থাৎ বাইতুল মাকদিসে কেউ যদি দ্রুতগামী ঘোড়া, তখনকার সময়ে সবচেয়ে দামি এবং দ্রুতগামী বাহন ছিল ঘোড়া, ওই ঘোড়া দিয়েও যদি কোনো ব্যক্তি যাতায়াত করত তারপরও 2 মাস সময় লাগত। কয় মাস সময় লাগতো ভাই? 2 মাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস পর্যন্ত, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন
এবং মসজিদে আকসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য আরশে আজিম পর্যন্ত গিয়েছেন রাতের নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে। সুবহানাল্লাহ বলে। এটা কি আপনার যুক্তিতে ধরে? যুক্তিতে কি এটা ধরতেছে? যুক্তিতে তো ধরে না। 2 মাসের রাস্তা রাতের কিছু সময়ের মধ্যে কিভাবে গেলেন? তো এই হলো একটা বিষয়। তো এই কারণে ওই সময় থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিছু নাস্তিক, কিছু মুরতাদ থাকবে যারা মেরাজ এবং ইসরাকে অস্বীকার করার চেষ্টা করবে। তো আমরা মেরাজের প্রামাণ্যতা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরিভাবে বলতেছেন যে মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন। তো আমরা কোরআন থেকে প্রমাণ পাইলাম সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতটা। তারপরে মেরাজের যে অনেকগুলো প্রসিদ্ধ হাদিস আছে, অনেকগুলো প্রসিদ্ধ হাদিস, বিশেষ করে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ তিরমিজির মধ্যে হাদিস এসেছে। সহিহ হাদিসকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে কাফের। কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলেও সে কাফের। সুতরাং মেরাজ এবং ইসরা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কেউ যদি মেরাজকে এবং ইসরাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাইকেই মুজিজা, অলৌকিক কিছু নিদর্শন দিয়েছেন। কিন্তু সমস্ত নবী রাসূলদের মুজিজাগুলো, অলৌকিক বিষয়গুলো ছিল দুনিয়ার মধ্যে। আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে কিছু মুজিজা এমন ছিল যেগুলো শুধু দুনিয়ার মধ্যে না, বরঞ্চ যত দুনিয়ার বাহিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে দীর্ঘায়িত করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে মেরাজ হলো একটা। মেরাজ সংগঠিত হয়েছে আরশে আজিম পর্যন্ত যে রওনা। ঠিক তেমনিভাবে পূর্ববর্তী যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলদের জন্য যে কিছু মৌলিক বিধান, রোজা, নামাজ সহকারে এক একজন নবীর স্বতন্ত্র কিছু বিধান ছিল। এই সমস্ত বিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন দুনিয়ায়। শুধুমাত্র নবী আখিরুজ্জামান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন যেগুলো শুধু দুনিয়ার মধ্যে না, বরঞ্চ আরশে আজিমের মধ্যে দান করেছেন। কি সেই বিধানটা? কি ভাই? কি ভাই? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের যে বিধান দিয়েছেন এই বিধানটা দিয়েছেন কোথায়? আরশে আজিমের মধ্যে। মেরাজের রাত্রিতে আমরা ঘটনা পড়ি না, শুনি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার সময় হাদিয়া দিয়েছেন নামাজ? তাহলে এটা তো দুনিয়াতে ছিল না, এটা ছিল আকাশে, মানে আরশে আজিমে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ দিলেন, পৃথিবীর কোনো নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো গোলামকে এটা দেন নাই, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। কেন? বা এই মেরাজের প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হলো? মেরাজ দেওয়ার অবস্থাটা কিভাবে তৈরি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে উল্লেখ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মন খারাপ করে এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আমার খারাপ লাগতেছে, আমার মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধ্বংস করে দিবেন, মনে হচ্ছে আমার যেই শরীয়ত দিয়েছেন, আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আমি পালন করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নানা সময়ে নানাভাবে সান্ত্বনা দিয়েছেন, তাকে সাহস জুগিয়েছেন, তার বিপদে পাশে দাঁড়িয়েছেন, তাকে অর্থ দিয়ে সাহায্য দিয়েছেন। তার যখন ওই নির্জন স্থানে তিনি থাকতেন দিনের পর দিন, রাতের পর রাত, ওই সময়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হয়েও ওই নির্জন রাস্তা পার হয়ে হয়ে তার জন্য খাবার নিয়ে যেতেন। ওই আম্মা জান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, না না, আপনার রব আপনাকে কখনো ধ্বংস করবেন না, কখনো বিপদগামী করবেন না, আপনাকে যেই দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব থেকে কখনো আপনাকে সরাইবেন না, কারণ আপনি এই ভালো কাজ করেন, আপনি এই ভালো কাজ করেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্কের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আত্মীয়তার সম্পর্কের প্রতি আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধ্বংস করবেন না। মোট কথা হলো সবচেয়ে বেশি সাপোর্ট, সবচেয়ে বেশি সহযোগিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাথমিক সময়ে দিয়েছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবুয়তের 10ম বছর ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থা একটু খারাপ হয়ে যায়। সব সময় যার সাথে থাকতেন, বিপদে যে সবার আগে আগায় আসতেন, যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করতেন, তিনি বিদায় নিয়ে গেলেন। তার একাকিত্ব তৈরি হয়। তাফসীরকারগণ আরও উল্লেখ করেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় নিয়ে গেলেন, তার কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যার সাহচর্যে, যার সোহবতে থেকে দিন কায়েম করতেন, দিন প্রচার করতেন, যার ছায়াতলে থেকে দিন কায়েম করতেন, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন পরে ওই আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। একই বছরে দুইটা বড় বড় ঘটনা ঘটে। তার সহধর্মিণী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। কিছুদিন পরে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন ইসলামের প্রথম দিক দিয়ে হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছায়া হয়েছিলেন। মক্কার কুরাইশ কাফেররা আবু তালেবের উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরিভাবে কিছু বলার সাহস পাইত না, সরাসরিভাবে কিছু বলার সাহস পাইত না, দূরে দূরে বলতো বা সরাসরিভাবে আক্রমণ করার সাহস পাইত না। ওই তিনিও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে কিছুদিন পরে ইন্তেকাল করেন। লাগাতার দুইটা বড় ঘটনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়জনদের দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। তিনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েন, তার মন খারাপ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে মক্কার মধ্যে তার জন্য জীবন দিয়ে দিবে, জীবন বাজি রেখে তাকে আশ্রয় দিবে, তাকে প্রশ্রয় দিবে, তার উপরে ছায়া হয়ে থাকবে এমন কেউ নাই। কেমন যেন তিনি একাকী হয়ে গেলেন। তাফসীরের কিতাবগুলোতে লেখে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন যে এই মক্কার মধ্যে এখন আমার থাকার সুযোগ নাই, এই মক্কার মাটি এখন আমার জন্য উর্বর নয়। সুতরাং তিনি চিন্তা ফিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় তিনি তায়েফ চলে যান। তায়েফে যাওয়ার পরে তায়েফের লোকগুলো মক্কার লোকদের চেয়ে আরও বেশি খারাপ ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য প্রস্তুত হয়েছিল না, কথা বলার আগেই তাকে ধাক্কা দিয়ে বের করে দিত। তায়েফের লোকগুলো এত নিষ্ঠুর ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক থেকে রক্ত জড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তায়েফের দুষ্ট যে লোকগুলো ছিল, বাচ্চা ছিল, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগিয়ে দিয়েছিল। এই যে কঠিন সময়, তার সহধর্মিণী মারা গেলেন, তার চাচা মারা গেলেন, তায়েফে গেলেন। তায়েফে গিয়ে যাওয়ার পরেও অবস্থা খারাপ। তায়েফের লোকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুরাইশ কাফেরদের চেয়েও বেশি অত্যাচার করে। তিনি মানসিকভাবে অনেক বেশি কষ্ট পান এবং তায়েফ থেকে ফিরে আসার পরে তায়েফের পরে যে দুইটা পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন এবং হযরত মিকাইল আলাইহিস সালাম সাথে আসলেন। আসার পরে বললেন,
ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আদেশ করুন, আপনি আদেশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি আদেশ করুন। দুই পাহাড়ের মাঝখানে ওই তায়েফের যে নিষ্ঠুর লোকগুলো আছে তাদেরকে ফেলে মাটির সাথে মিশিয়ে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা দি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা দি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কওম তারা না বুঝে আমার সাথে অসৎ আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, আপনি তাদেরকে হেদায়েত দিন। তারা যে অসৎ আচরণ না বুঝে করেছে এই কারণে তাদেরকে ধ্বংস করিয়েন না। সুবহানাল্লাহ। তারা এত নির্মম আচরণ করেছে, তারপরও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা দি কওমি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমার কওম, তারা আমার গোত্রের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে সমস্ত জগৎগুলোর জন্য কেবলমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের জন্য কিভাবে বদদুয়া করব? বইস্তুলিউ তাম্মিমা সালিহাল আখলাক। আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎসমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই যে খারাপ একটা অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক বিপর্যয়, মনে অনেক কষ্ট। তার সহধর্মিণী মারা গেলেন, তার চাচা মারা গেলেন, তায়েফে গিয়ে দিন প্রচার করবেন, সেখান থেকে নানা ধরনের নির্যাতন সহ্য করে ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে একটা খারাপ সময়, এই সময়টাকে পরিবর্তন করে দিতে চাইলেন। তিনি এই খারাপ সময়ে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের একান্ত সান্নিধ্যে নিয়ে তার মনের অবস্থা পরিবর্তন করে দিতে চাইলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন কাবার পাশে বসা ছিলাম রাত্রিবেলা। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে পবিত্র করলেন, আমার বক্ষ বিদীর্ণ করে আমার বক্ষকে পরিবর্তন করলেন, পবিত্র করলেন, জমজমের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার পরে আমাকে বোরাকের উপরে আরোহণ করাইলেন। বোরাক মানে হলো বিদ্যুৎ গতি সম্পন্ন একটা বাহন। বিদ্যুৎ যেমন দ্রুত গতিতে যায়, ওই বোরাকের এত গতি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকের উপরে আরোহণ করিয়ে ওই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাবা ঘরে ছিলেন, ওই কাবা ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। মসজিদে আকসার কাছে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে থামাইলেন। বোরাক থামানোর পরে একটা পাথরের ছিদ্রের সাথে বোরাকের রশিটা বাঁধলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসার ভিতরে ঢুকাইলেন। ওখানে তারা 2 রাকাত নামাজ পড়লেন। এই যে দুনিয়ার সফর, অর্থাৎ মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত জমিনের যেই সফর, এটাকে বলে ইসরা। পরবর্তীতে মসজিদে আকসা থেকে আরশা আজিম পর্যন্ত যেই সফর, এটাকে বলে মেয়ারাজ। দুইটা জিনিস, একটা হলো ইসরা আর একটা হলো মেয়ারাজ। দুনিয়ার যে সফর, মক্কা থেকে জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত যেই ভ্রমণ, এর বাহন ছিল বোরাক, এটাকে বলে ইসরা। আর মসজিদ আকসা থেকে আরশা আজিম পর্যন্ত যেই সফর, এর বাহন ছিল রফরফ, এটাকে বলে মেয়ারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। নামাজের পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফরফে ওঠার আদেশ করলেন। রফরফে ওঠানোর পরে ওই সিঁড়ি, লিফটের সিঁড়ির মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে গেলেন। প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের যে ফেরেশতা, ওই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইফতাহ বাবান, দরজা খুলো, দরজা খুলো। ওই দায়িত্বে নিয়োজিত ফেরেশতা বললেন, মান আনতা ওয়া মান মাকা, তুমি কে, তোমার সাথে কে?
জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল ওয়া হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল আর ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দায়িত্বরত ফেরেশতা বললেন, হাল আনতা মাজুন, আপনারা কি অনুমতি প্রাপ্ত কিনা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। এভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ শেষ পর্যন্ত সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে একান্তে একবারে সান্নিধ্য অবলম্বন করেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় নিদর্শনাবলী দেখান, জান্নাত জাহান্নাম দেখান, জান্নাতের নিয়ামতগুলো দেখান, জাহান্নামের কঠিন শাস্তিগুলো দেখান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম দেখান, সিদরাতুল মুনতাহা দেখান। জান্নাতের মধ্যে কারা কারা জান্নাতে যাবে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে আসেন, তার জন্য জান্নাত প্রস্তুত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন আমল করো যার জন্য তোমার জান্নাত আগের থেকে প্রস্তুত? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতদিন আমি উযু করি, যতবার উযু করি, উযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ি, এই কারণে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি যে 2 রাকাত উযুর পরে নামাজ পড়ো, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাত প্রস্তুত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমে গেলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, জান্নাত দেখলেন, জান্নাতের নিয়ামতগুলো দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের মধ্যে যারা সুদখোর তাদের শাস্তি দেখলেন, যারা অসৎ নারী তাদের শাস্তি দেখলেন, অকৃতজ্ঞ স্বামীর সাথে খারাপ আচরণ করে যেই সমস্ত নারী তাদের শাস্তি দেখলেন, যারা ঘুষ খায় তাদের শাস্তি দেখলেন, মিথ্যুকদের শাস্তি দেখলেন, তাদের ভয়ঙ্কর শাস্তি দেখলেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শেষ করে আবার মসজিদে আকসায় নিয়ে আসলেন। মসজিদে আকসা থেকে আবার তাকে মক্কাতুল মুকাররমায় নিয়ে গেলেন। মক্কাতুল মুকাররমায় যখন গেলেন, এই যে ইসরা এবং মেরাজ সংঘটিত হয়ে গেল, এখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হলো এই বিষয়গুলো মক্কার লোকদেরকে জানানো। পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে মাথাটা একটু নিচের দিকে দিয়ে একটু পেরেশান অবস্থায় বসা ছিলেন। আবু জাহেল আসলো। আবু জাহেল আসার পরে প্রত্যেক দিনকার মতো আজকেও আবার একটু ঠাট্টা করে বলতে লাগলো, হালমিন মুখবিরিন হালমিন খবরিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আজকে নতুন কোনো খবর আছে কিনা বলো। নতুন নতুন সংবাদ বললে সে লোকদেরকে বলে আর হাসাহাসি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বললেন যে, হ্যাঁ, আজকে রাতের কিছু অংশে আমি মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করেছি, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত গমন করেছি। আবু জাহেল বলতে লাগলো, হায় হায়, এতদিন কি শুনলাম আর আজকে আর কি শুনতেছি, এতদিন যা ছিল আজকে তো আরো খারাপ অবস্থা হয়ে গিয়েছে। সে আরবের যে লোকগুলো আছে সবাইকে ডেকে ডেকে আনতে লাগলো। সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তাই বিশ্বাস করতেন। এবার তারা দৌড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলেন, তোমার সাথী এবার কি বলতেছে, এবার তুমি বিশ্বাস করবা কিনা? তিনি জিজ্ঞাসা করলেন, কি বলে? তারা বলল যে আরশ আজিম পর্যন্ত গিয়েছে, মসজিদে আকসা থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে রাতের কিছু অংশে, এটা তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ ক্বালাহু লাসাদাকা, আর তিনি যদি বলে থাকেন এটা অবশ্যই সত্য বলেছে, আর তিনি যদি বলে থাকেন অবশ্যই অবশ্যই আমি এটা বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই সংবাদ দেওয়া হলো, তোমার বন্ধু তোমার জন্য এত পাগল, তুমি যা বলো তাই বিশ্বাস করে। তুমি যে এই কথাগুলো বললা এটাও আবু বকর বিশ্বাস করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা সাহস পাইলেন যে না, আমার কথাগুলো আবু বকর কমপক্ষে একজন তো বিশ্বাস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা বকর, ইয়া আবা বকর, মিনাল ইয়াউমি আনতা সিদ্দিক, হে আবু বকর, আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর না, কিয়ামত পর্যন্ত তোমার নামের সাথে একটা সিফাত যুক্ত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত তুমি হয়ে গেলা আবু বকর সিদ্দিক, অর্থাৎ সত্যায়নকারী। সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বিশ্বাস করলেন। তারপরেও মক্কার কোরাইশ কাফেররা এবার উঠে পড়ে লেগে গেল যে এটা আমরা বিশ্বাস করি না, এটা কিভাবে সম্ভব? মক্কা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে যাইতে লাগে 2 মাস, তুমি রাতের কিছু অংশে চলে গেলা, এটা কিভাবে বলতেছো? তারা প্রথম পরীক্ষা করলেন যে বলো দেখি, মসজিদে আকসা যে গেলা, মসজিদে আকসায় নামাজ পড়ছো, মসজিদে আকসার দরজা কয়টা, মসজিদে আকসার জানালা কয়টা? এই যে আমরা যে মসজিদে নামাজ পড়ি কতদিন, জানালা কয়টা কে এখন বলতে পারবে? বলা সম্ভব? দরজা কয়টা এখন এই মুহূর্তে বৈশাখকে বলতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তাকে জিজ্ঞাসা করতেছে মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, কি কি আছে? 2-3 বছর থাকলেও তো এটা বলা সম্ভব না, জানালা কে গনে? হাজি বুঝি প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা যখন এই ধরনের প্রশ্ন করা শুরু করলো, আমার মনের মধ্যে একটা উদ্রেক হলো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলাম। ফাজাল্লাল্লাহু লিয়াল বাইতাল মাকদিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে মসজিদে আকসা বাইতুল মাকদিসকে উপস্থিত করলেন। আমি দেখে দেখে দরজা গনে গনে, জানালা গনে গনে, মসজিদে আকসার কি গঠন প্রণালী সব দেখে দেখে বলতে লাগলাম। আর তারা পরবর্তীতে মিলাইলো, দেখা গেল হুবহু মিলে গেল। এটা কি এখন সম্ভব নি ভাই? এখন তো সম্ভব। মসজিদে হারামের কি অবস্থা এখন তো ভিডিও কলে দেখা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসার সূরত, ছবি, পুরা গঠন প্রণালী মক্কার মধ্যে বসায় দেখাই দিলেন। তারপরেও তারা বিশ্বাস করে না। তারা আরও প্রশ্ন করে যে আমাদের 2টা কাফেলা গেছিল, ওই কাফেলাগুলোর কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই কাফেলাগুলো আমি দেখে এসেছি, তাদের একটা উট হারায় গেছে, পরবর্তীতে পাইছে, ওই কাফেলা 2-1 দিনের মধ্যে এসে পড়বে, ওই কাফেলার মধ্যে এত এত লোক আছে। সবগুলো যখন মিলে গেল, তারপরেও কিছু লোক বিশ্বাস করা শুরু করলো, কিছু লোক বিশ্বাস করে না। পরবর্তীতে তাদের মনের মধ্যে একটা যে সন্দেহ ছিল, আর যারা হেদায়েত প্রাপ্ত হয় না তাদের মধ্যে যে গুমরাহি থেকে যায়, এই ঘটনাটা তার প্রমাণ। পরবর্তীতে রোমের বাদশাহ হিরাক্লিয়াস মসজিদে আকসার মধ্যে সে পারস্যের লোকদেরকে যুদ্ধে পরাজিত করে। শুকরিয়ার নামাজ আদায়ের জন্য সে মসজিদে আকসা অর্থাৎ ফিলিস্তিনে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটা চিঠি পাঠান যে তিনি ইসলাম কবুল করেন, আমি আল্লাহর তরফ থেকে শেষ নবী। রোমের বাদশাহ হিরাক্লিয়াস বুদ্ধিমান ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাওয়ার পরে বলতে লাগলেন যে একটা চিঠির মাধ্যমে তো একজন লোককে যাচাই বাছাই করা যায় না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগাগোড়া জানে ভালো করে এবং ইনসাফের সাথে কথা বলবে এমন কাউকে নিয়ে আসো। তখন মক্কার এবং আরবের লোকেরা, মদিনার লোকেরা ওই রোমের মধ্যে, জেরুজালেমের মধ্যে ব্যবসা করতে যাইত। সর্বশেষ খুঁজে দেখা গেল আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং দুধ ভাই, কিন্তু তখন সে মুসলমান ছিল না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল, কিন্তু আবার রক্তের সম্পর্কে। তাকে ডেকে আনা হলো। বাদশাহ, রোমের বাদশাহ হিরাক্লিয়াস একটা অন্দরমহলে ওই সময়ে মসজিদে আকসার যে ইমাম ছিলেন, খ্রিস্টান পাদ্রী ছিলেন, তাকে ডেকে আনলেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সবাইকে ডেকে মসজিদের ভিতরে ঢুকাইলেন এবং একটা অন্দরমহলে ওই আবু সুফিয়ানকে ডেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করলেন যে তোমাদের মধ্যে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করতেছে, তার বংশ পরম্পরা কি? আবু সুফিয়ান বলতে লাগলেন যে তার বংশ পুরা আরবের মধ্যে না, পুরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ। শত্রু হওয়ার পরও স্বীকার করতেছে। তারপরে হিরাক্লিয়াস বাদশাহ জিজ্ঞাসা করলেন যে তার বংশের মধ্যে পূর্বে কেউ নবী দাবি করেছে কিনা? সে বলছে না। তারপরে জিজ্ঞাসা করলেন যে এই লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে নাকি মিথ্যা বলে? আবু সুফিয়ান বলে সে তো জীবনে কোনো সময় মিথ্যা বলে নাই, জীবনে কোনো সময় মিথ্যা বলে নাই। তবে তখন হিরাক্লিয়াস বাদশাহ বলতেছে যে তবে কি? ওই আবু সুফিয়ান বলতেছে যে সে তো জীবনে কোনো সময় মিথ্যা বলে নাই, তবে একটা সময় তার কথাগুলো আমাদের বিশ্বাস হয় নাই। সে বলেছে যে এক রাতের কিছু অংশে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা গমন করেছে, অথচ যাইতে লাগে 2 মাস সে আরশে আজিমে গিয়েছে। এটা আমাদের এখনো বিশ্বাস হয় না। তাফসীরের কিতাবগুলোতে লেখে ওই সময়ে মসজিদে ফিলিস্তিনের যে খ্রিস্টান পাদ্রী, সে হঠাৎ করে বলে উঠলো যে আমি নিজেই তার সাক্ষী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশে মসজিদে আকসায় গমন করেছিলেন।
ওই বাদশাহ বলে, কিভাবে তুমি এটা দেখলা? ওই ইমাম বলতেছে, ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, বহু আগে একদিন রাতে হঠাৎ করে মসজিদ তালা দেওয়া হলো, যার কাছে চাবি ছিল সে বাসায় চলে গেল, হঠাৎ করে দেখা গেল মসজিদের দরজা খোলা। আমি আসলাম, মসজিদের খাদেম যারা আছে তাদেরকে ডাকলাম, সবাইকে বললাম মসজিদের দরজা খুললো কে? তারা বলল আমরা জানি না। মসজিদের দরজা লাগানোর চেষ্টা করলাম, যেই দরজা একজনই লাগাইতে পারত, আমরা সবাই মিলে লাগানোর চেষ্টা করলাম, কিন্তু লাগাইতে পারলাম না। তখন আমি বুঝে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এখানে কিছু একটা ঘটনা ঘটেছে, সুতরাং আমি তাদেরকে বাড়িতে পাঠাই দিলাম। আমি মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদের ভিতরে ঢুকার পরে আমার কাছে মনে হলো এই যে একটা জান্নাতি পরিবেশ, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দারা এসেছিলেন। তারপরে আমি মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হওয়ার পরে একটা পাথরের মধ্যে দেখলাম একটা রশি দিয়ে বাঁধার পরে যে চিহ্ন থাকে ওই চিহ্নগুলো বিদ্যমান, ওই যে বোরাক যে পাথর দিয়ে বেঁধেছিল। তারপরে আবার আমি মসজিদের আকসার দরজা লাগানোর চেষ্টা করলাম, এবার দেখলাম স্বাভাবিকভাবে লেগে গেল। ওই সময় থেকে আমি চিন্তা করতেছিলাম যে কার মাধ্যমে এই বড় ঘটনা সংঘটিত হয়েছে। আল্লাহু আকবার! আজকে এই সময়ে এসে আমার কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে ইনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনার ইসরা মেরাজের ঘটনা যে সুনিশ্চিত, এটা প্রমাণিত হয়েছে। কারণ ইসরা মেরাজের মধ্যে আমাদের জন্য হাদিয়া কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে আমাদের জন্য 3টা হাদিয়া দিয়েছে। কয়টা হাদিয়া ভাই? 3টা হাদিয়া দিয়েছে। যে 3টা হাদিয়া দিয়েছেন আমাদের উম্মত হিসাবে এই 3টা কাজই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে অবশ্যই তার অনুসরণ করতে হবে। তিনি যে 3টা কাজ, 3টা আদেশ, 3টা বিধান পবিত্র মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হাদিয়া স্বরূপ নিয়ে এসেছেন, ওই 3টা কাজই আমাদের জন্য করুন। আর যদি আমরা এই যে দুনিয়ার হাবিজাবি লোকদেরকে অনুসরণ করি, তারা কিভাবে চুল কাটে এইভাবে চুল কাটি, তারা কিভাবে আপনার কাপড় পরে এভাবে পরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি না। যে দুনিয়ার মধ্যে যত অপরাধ হয়, অপরাধের মধ্যে যত অপরাধী আছে, সবাই বলে আমাদের যে দর্শক শ্রোতা আছে তাদের কারণেই আমরা আজকে এত বড় হয়েছি। খেলোয়াড়রা বলে কি আমাদের যে দর্শক আছে, দর্শক ছাড়া আমাদের খেলা শুনি। নায়ক গায়িকা তারা বলে কি আমাদের শ্রোতা দর্শক যারা আছে তাদেরকে ছাড়া আমার ছবি গান এগুলো শূন্য। যত প্রকারের অপরাধ, এই কারণে বলা হয়েছে আল আওয়ামু কাল আনাম। শুধু সাধারণ মানুষ কিছু বুঝে না, দুনিয়া বুঝে না, আখিরাত বুঝে না, কি করতেছে এটাও চিন্তা করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গরু ছাগলের সাথে তুলনা করছে। আমাদের কারণে অন্য মানুষ অপরাধ করতেছে। বিদেশ থেকে একটা মোবাইল পাঠাইছে, ছোট ভাইরে দিল। ছোট ভাইরে দেওয়ার পরে ছোট ভাই আপনার ওই মোবাইল পাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারের গান বাজনা অশ্লীল জিনিসপত্র সব কিছু করছে। এবং যে মোবাইল পাঠাইছে, এই মোবাইলের পাঠানোর কারণে তার ছোট ভাই যে গুনাহ করছে, গুনার একটা ভাগ তার আমলনামায় আসবে কিনা ভাই? এই কারণে কাল কিয়ামতের ময়দানে বহু মানুষ এমন থাকবে জীবনে যে অপরাধ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে উপস্থিত করবে, এই অপরাধের সাজদা ভোগ করো। সে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এগুলা করি নাই। না, তুমি করছো, কারণ তোমার কারণে একজন খেলোয়াড় দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে, তোমার কারণে একজন খেলোয়াড়, একজন নায়ক দুনিয়ার মধ্যে খারাপ কাজ করতে পারছে, তুমি তার অনুসরণ না করলেই হইতো। এই যে বর্তমানে আমাদের খেলোয়াড় বলেন, আমাদের নায়ক গায়িকা যা কিছু আছে, আমাদের কারণেই তারা এই গুনাহগুলো করতে পারতেছে। আমরা যদি এগুলো বাদ দিয়ে দিই, দেখবেন তারা একেবারে চুপ, তাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছেন। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে পেতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা হাদিয়া দিয়েছেন আমাদের জন্য। 1 নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। কি হাদিয়া দিয়েছেন ভাই? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ ছাড়া কোনো ব্যক্তি, কোনো ইমানদার জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কোনো ইমানদার নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল।
বিস্তারিত ঘটনা আমরা জানি। মুসা আলাইহিস সালাম বারবার সুপারিশের, মুসা আলাইহিস সালাম পরামর্শ দিলেন, সুপারিশ করে কমাইলেন, কমানোর পরে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার কথা একটাই, আমি যা বলি তাই, তার মধ্যে কোনো রদ বদল নাই। আবার তুমি আমার কাছে আবেদন করছো, তোমার আবেদন আমি ফিরাইতে পারি না। সুতরাং লিকুল্লি সলাতিন আশারুন, প্রত্যেক নামাজের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। তাহলে প্রথম হাদিয়া হলো নামাজ। এই কারণে বলা হয় যে as-সালাতু মি'রাজুল মুমিন, এটা হাদিস না, ফুকায়ে কেরামের কথা যে নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। দ্বিতীয় আরেকটা আমল দেওয়া হয়েছিল সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, সূরা বাকারার শেষ 2টা আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন ব্যক্তি যখন এই সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে ঘুমের আগে পড়বে, ইকতাফাহু, এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধারের জন্য এই 2টা আয়াতই যথেষ্ট। কোরআনুল কারীমের যত আয়াত আছে এই সবগুলো নাজিল হয়েছে দুনিয়ায়, আর সূরা বাকারার শেষ 2টা আয়াত আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি, কোরআন শরীফ খুলে পরবর্তীতে দেখবো যে সূরা বাকারার শেষ 2টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আরশে আজিমের মধ্যে। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য একটা হাদিয়া দিলেন, যে ব্যক্তি শিরিক মুক্ত আমল করবে, শিরিক মুক্ত আমল করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, আর সে কখনো জাহান্নামে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি শিরিক ছাড়া কোনো ধরনের কোনো অন্য ইলাহ গ্রহণ করা ছাড়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাহলে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহান। তাহলে আমরা যে মেরাজ থেকে 3টা হাদিয়া পাইলাম, প্রথম হলো নামাজ, প্রথম হলো নামাজ, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামের মধ্যে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার চোখের প্রশান্তি হলো নামাজের মধ্যে। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার চোখের প্রশান্তি এসে যায়। আমি যখন কোনো আমার সাহাবীকে দেখি নামাজ পড়তেছে তখন আমার চোখ জড়িয়ে যায়। হাদিসে আছে শেষের দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে পারতেছিলেন না, মসজিদে গিয়ে দেখলেন তার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার চোখ দিয়ে পানি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি। এই নামাজ আমি যখন পড়তাম আমার উপরে নারী বুড়ি দেওয়া হতো, এই নামাজ আমাকে পড়তে বাধা দেওয়া হয়েছিল, এই নামাজ আমি মসজিদে হারামে পড়তে পারি নাই, আর আমি নিজের চোখে দেখে যাচ্ছি আমার সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে কত সুন্দরভাবে নামাজ পড়তেছে। তাহলে আমাদের সবাইকে প্রথমে নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত যে আছে এটা আমরা তেলাওয়াত করতে পারি। 3 নাম্বার হলো শিরিক মুক্ত আমল।